নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিপাশা রান্নাঘর উইথ ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি নতুন একটি ব্লগে আপনাদের সবারই ভালো লাগবে। আমি চলে গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখতে। মগরামপুরে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়। জগদ্ধাত্রীর পুজোর প্যান্ডেলটা খুব সুন্দর আর খুব বড় মেলাও বসে সেখানে। এই দেখুন বন্ধুরা, কতটা আগে থেকে গেট বসানো। আমার বাড়ি থেকে প্রায় 5 মিনিট দূরত্বে এই মেলাটা হয়। বাইপাসে রাস্তা ধরে যেতে হবে এই মেলাটি। কতটা দূরত্ব থেকে লাইটিংটা দিয়েছে দেখেছেন। কুট্টুস আর কুট্টুসের বাবা চলে গিয়েছিল গাড়ি পার্কিং করতে। এবার আমরা আস্তে আস্তে মেলার দিকে যাচ্ছি। মেলার গেটটা কত সুন্দর না করেছে বলুন তো বন্ধুরা। আসলে এখানে দুর্গাপূজা খুব একটা বড় করে করা হয় না, কারণ জগদ্ধাত্রী মেলাটা এত বড় করে আমাদের এখানে পুজো করা হয়। এখানে আমার বোনের বর দাঁড়িয়ে আছে। সবাই মিলে একসাথে ঢুকে পড়লাম মেলাতে। মেলাতে এত পরিমাণে দোকান বসে যা বলার কোনো ভাবনাই নেই। সত্যি বলতে কি বন্ধুরা, কি বলবো, সারা বছর আমরা পথ চেয়ে বসে থাকি শুধুমাত্র এই মেলাটা দেখার জন্য। যখন ছোট ছিলাম তখন আমরা আস্তে আস্তে একটু একটু করে টাকা জমাতাম শুধু জগদ্ধাত্রী মেলায় জিনিস কিনবো বলে। আর প্রতি বছর ভাইফোঁটার সময় যেটুকু আমাদের টাকা রোজগার হতো আমরা রেখে দিতাম এই জগদ্ধাত্রী মেলায় খরচা করার জন্য। আমাদের এখানে সবথেকে বড় মেলা বলতে এই জগদ্ধাত্রী মেলা হয়। আর এই জগদ্ধাত্রী মেলাতে এত পরিমাণে লোকের ভিড় হয় যা বলার কোনো ভাষাই নেই। ওই দেখছেন বন্ধুরা কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। এখানে কিন্তু প্রতি বছর এইভাবেই প্যান্ডেলটি হয়। এই মেলাতে অনেক রকমের স্টল বসে। আপনাদেরকে আমি দেখাবো আজ মগরামপুরের জগদ্ধাত্রী মেলার কিছু দৃশ্য। এখানে এই আইসক্রিমটা খেতে আমার ভীষণ ভালো লাগে। কত সুন্দর রোলের মতন হয় এই আইসক্রিমটি। প্যান্ডেলটার বিভিন্ন রকমের বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে। আজ কিন্তু আমি আমার বোন দুজনে ম্যাচিং করে জামা পরে এসেছিলাম, হলুদ আর হলুদ। এখানে যে প্রোগ্রামটা হচ্ছে তা স্ক্রিনে দেখা যাচ্ছে। আমাদের এই মেলাটায় কিন্তু কত রকমের যে দোকান আসে তা বলার কোনো ভাবনাই নেই। মেলাটায় এত পরিমাণে ভিড় হয় আর ঘুরে শেষ করতে পারবেন না, এত বড় মেলা হয়। জানেন বন্ধুরা, এটা হলো আমাদের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। কত সুন্দর করেছে বলুন তো। সত্যি বলতে কি, প্যান্ডেল না তৈরি হয় আমাদের এখানে প্রায় 5 মাস আগে থেকে। না হলে এরকম প্যান্ডেল তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। এবার আমি আপনাদেরকে দেখাবো এখানকার প্রতিমা। চলুন, প্যান্ডেলের উপরটা দেখেছেন প্রতিমার কাছে। আর এখানে প্রতিদিনই নানা কোনো শিল্পী কিন্তু অবশ্যই আসে। প্রতিমাটা দেখুন কত সুন্দর, কত মিষ্টি। জগদ্ধাত্রী মা, আমাদের মগরামপুরের জগদ্ধাত্রী মা। আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাই আমাদের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটি। এবার চলে এসেছিলাম মেলাতে। এখানে 10 টাকা 20 টাকার অনেক রকমের জিনিস ছিল। ভাবা যায় 10 টাকায় নাকি এরকম বাটি। সত্যি ঝুড়ি বাটি কত কিছু। ফাইবার স্টেশনারি মনোহারি 10 টাকাতে পাবেন সবই। রয়েছে রকমারি মা মনসা ভ্যারাইটি স্টোর। হরেক মাল 10 টাকা 10 টাকা 10 টাকা। আগে হ্যাঁ, আমাদের লেডিজ মানি ব্যাগ 10 টাকা, মেয়েদের ভ্যানিটি ব্যাগ 10 টাকা, জেন্টস যখন শেষ হয়ে যাবে ঘুরে তারপরে এসে আমরা এসে তারপরে এদিকে চড়বো। এখন চললে ভালো লাগবে, ঘুরে ঘুরে এসে চলবে। সংসার হয়েছে আর নতুন আলাদা। আমি দাঁড়াও চলছে।
আরে আমাকে রিসে নিলে না তোর ভিডিও ভাইরাল হয়ে যাবে। ও হলো আমার বাবু দাদা আর বাবু দাদার বউ, সঙ্গে তাদের ছেলে মেয়ে। আসলে ওরাও এসেছিল মেলায়, তাই দেখা হয়ে গিয়েছিল আমাদের সাথে। সত্যি বলতে কি, মেলাতে যখন আসি না, তখন আমাদের অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়। কুট্টু সেখানে এত বদমাশি করছে, এটা নিব ওটা নিব বলে ওর বাবা তো প্রায় বিরক্তই হয়ে যাচ্ছে। বাচ্চাদের নিয়ে এলে এই এক ঝামেলা, কখনো এটা নেব কখনো ওটা নেব, যেটা দেব তাদের সেটা পছন্দ নয়। আর মেলাতে প্রত্যেকটা জিনিসের সত্যি বলতে অনেক দাম। এবার দেখা হয়ে গিয়েছিল আমার দুই বান্ধবীর সঙ্গে। জানেন বন্ধুরা, এরা কিন্তু আমার সেই প্রথম দিন থেকে স্কুলের বন্ধু। এক বেঞ্চিতে সেই 5 থেকে উচ্চ মাধ্যমিক অবধি আমরা কাটিয়েছি। সত্যি বলতে কি, আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সঙ্গে আমার বরের সাথে ওদেরও খুব মিষ্টি একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমাদের অনেক হাসি মজা দুঃখ নিয়ে আমরা ক্লাসে বসতাম। 5 থেকে 12 অবধি সব কিছুতে আমাদের 3 জনের অনেক শেয়ার ছিল। সত্যি বলতে কি, মেলায় এলে যখন অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় না, তখন মনের ভিতরটা এত আনন্দ করে যা বলার কোনো ভাষাই নেই। আমাদের এই মেলাটা হয় আমার স্কুলের মাঠে। যখন আমরা স্কুলে পড়তাম, এই মাঠেই আমরা কিন্তু খেলা করতাম। একটা দিন স্কুলে ফাঁকা থাকতো আমাদের খেলার জন্য, এই মাঠেই আমাদের খেলার প্রোগ্রাম হতো। সত্যি বলতে কি, এত ভালো লাগতো, বলার কোনো ভাষাই ছিল না যখন স্কুলে পড়তাম। যখন আমরা স্কুলে পড়তাম, আমরা শুধু জানলা দিয়ে এই প্যান্ডেলটা দেখতাম। জানেন বন্ধুরা, প্রতি বছর যখন প্যান্ডেল করা শুরু হতো, তখন আমরা জানলা দিয়ে দেখতাম একটু একটু করে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হচ্ছিল। তখন যে আনন্দ হতো না, বলে বোঝানোই যাবে না। সত্যি, আর স্কুল যেতে পারি না, তাই মনটা ভীষণ খারাপ। যখন স্কুলে পড়তাম, যাব না বলে বায়না করতাম। কুট্টু সেখানে হাওয়াই মিঠাই নিয়েছে, আর এই হলো কুট্টুসের বাবা, যা যেখানেই যাবে বাদাম না নিয়ে সে মোটেই বাড়ি ফিরবে না। সে যতবারই মেলা যাবে ততবারই তাকে বাদাম মোটামুটি কিনতেই হবে। আর চলে এসেছিলাম আচারের স্টলে। সত্যি বলতে কি, এদের আচারগুলো আমার ভীষণ ভালো লাগে। মেলা তো অনেক ঘুরলাম, মেলায় তো সেরকম কিছুই খাওয়া হলো না। আর জানেন বন্ধুরা, আজ আমার মা বাবাও আবার বাড়িতে নেই। আমি, আমার বোন আর তার জামাইবাবু। এবার বাড়িতে তো কিছুই রান্না হয়নি যে আমরা বাড়িতে গিয়ে খাবো, তাই আমরা সবাই মিলে রেস্টুরেন্ট চলে এসেছিলাম। এখানে কুট্টুস এসেই আগে দল্লাতে চড়ে নিল। এই রেস্টুরেন্টটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাজা হোটেল। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এই হোটেলটি, 5 থেকে 6 মিনিট। চলুন এবার ভিতরে যাওয়া যাক। কুট্টু সেখানে সব কিছুটাই প্রায় চিনে, তাই কুট্টুসের কোনো অসুবিধাই হয় না কোথায় আমরা বসবো। এটা হলো বাইরটা, বাইরেও বসার অপশান আছে, আবার ভিতরেও বসার অপশান আছে। তো আমরা সবাই মিলে ভিতরটাই বসলাম। আসলে যখনই আসি তখন কিন্তু আমরা এই ভিতরটাই বসার চেষ্টা করি, কারণ ভিতরটা একটু শান্ত পরিবেশ। এখানে কুট্টুস কিন্তু এসে পড়েই বদমাশি শুরু করে দিয়েছিল। আর উপরটা কত সুন্দর সাজানো দেখুন আপনারা। আর কুট্টুসের বাবার খুব খিদা পেয়ে গিয়েছিল, মনে হয় অফিস থেকে এসেই তো মেলা চলে এসেছিল। আর আমার বোনের মেয়েও খুব কান্না করছিল, কারণ তখন প্রায় 10:30টার উপরে বাজে, তার ঘুম পেয়ে গিয়েছিল।
এখানে আমরা খাওয়া নিয়ে নিয়েছিলাম তন্দুরি রুটি, চিকেন কষা, বিরিয়ানি, তড়কা। পরেও কিন্তু আমরা আবারও বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি আবারও আপনাদের সাথে নতুন কোনো ব্লগে দেখা হবে। তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।